কিছু জনের জন্য আমি এই ভিডিওটা বানালাম, বাকিগুলোরা কোনো মাইন্ডে নেবে না বা কিছু নেগেটিভ মাইন্ড করবে না। আচ্ছা বলুন তো, যে মানুষটা বা যে মেয়েটা নিজের স্বামীকে অন্য কোথাও যেতে দেয় না, যেমন পিকনিক, বন্ধুদের সাথে মেলামেশা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, কোনো ফ্যামিলি নিয়ে টুরিস্টে যাওয়া, এগুলো কখনো সহ্য করতে পারে না বা মেনে নিতে পারে না। কারণ তার স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে, কোনো মেয়ের সাথে যদি বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, আর কিছু বললাম না সোশ্যাল মিডিয়াতে, তাহলে ওই মানুষটা কি করে অন্যের বউয়ের কানে কুমন্ত্রণা দিতে পারে এবং ওই মানুষটা অন্যের বরের হাত ধরে কী করে ঘুরতে পারে এবং ওই মানুষটা কি করে অন্যের বরেকে নিয়ে এনজয় করতে পারে। আর একটা কথা, ওই মানুষটা জেগে জেগে থাকে যাতে তার বউ না দেখতে পায়, কাঁধে মাথা দিয়ে ঘুমাতেও পর্যন্ত দ্বিধাবোধ করে না। সেই সমস্ত মানুষদেরকে আপনারা কীভাবে কমেন্ট করবেন বলুন তো, কী বলবেন বলুন। দেখুন, একটা কথা মনে রাখবেন, উপরবেলা হাসে নিচের বেলা খসে, তোরও একদিন আসে। কথাটা আগেকার দিনে বয়স্ক মানুষেরা বলেছিলেন, শুনেছিলাম। সেই কথা আজকে আমি ওনাদের উদ্দেশ্যে বলছি। তুমি আজকে যেভাবে উঠে পড়ে লেগেছো, যে কারণে হোক, দেখবে তোমারও সংসারে দেখবে ওই একই সময়ে বা কোনো না কোনো দিনে একই ঘটনা ঘটবে। সেদিন আশা করি সবাই বুঝতে পারবে বা সবাই দেখতে পারবে। আর একটা কথা, প্রত্যেকটা মেয়েরই কিন্তু সম্মান বলে জিনিসটা আছে, মেয়ে হোক আর ছেলে হোক। বিশেষ করে আমি এখানে বলছি, প্রত্যেকটা মানুষেরই সম্মান বলে জিনিসটা আছে। এই নয় তুমি নিজের সম্মান বাঁচানোর জন্য পরের ঘাড়ে দোষ দিয়ে চারদিকে রটিয়ে বেড়াবে বা চারদিকে বেরাবে। দেখুন, মানুষ আজকে বুঝতে পারবে না, কিন্তু যেদিন মুখোশটা খুলে যাবে, আসল মুখোশটা, বা যেদিন আপনাকে বুঝতে পারবে, সেদিন আপনি কোথায় মুখ লুকাবেন ভেবে রেখেছেন একবারও? তাই বলি কি, সত্যের পথে জয় আছে, সত্যের পথে চলুন না, দেখবেন হাসি মুখে সব কিছু বরণ করে নেবেন, সেদিন আপনারও খুব ভালো হবে। কথাগুলো বলতে আজকে আমি বাধ্য হলাম এই কারণে, চোখের সামনে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে বা একসময় ঘটে গিয়েছিল,